দোকানের গরমাগরম লাচ্ছা পরোটা খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু দোকানের লাচ্ছা পরোটাগুলিতে অতিরিক্ত পরিমাণ তেল আর ময়দার ব্যবহারের জন্য তা আমাদের স্বাস্থ্যের পক্ষে যে ক্ষতিকারক এটা জানা সত্ত্বেও আমরা দোকান থেকে কিনে খাই। কারণ কি, ঘরে লাচ্ছা পরোটা বানানো আমাদের কাছে অনেক ঝুঁকির মনে হয়। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি একদম ইজি পদ্ধতিতে একদম হেলদি লাচ্ছা পরোটা, যা আটার তৈরি হবে। তার আগে বলি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেক বেশি করে লাইক করবেন। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন লাচ্ছা পরোটাটা কতটা খাস্তা হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। এটা কিন্তু বেশিরভাগটাই আটা দিয়ে করা, সেটা আমি ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো প্লিজ ভিডিওর সাথে কানেক্টেড থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর এই লাচ্ছা পরোটার সাথে আমি সার্ভ করেছি নিরামিষ আলুর দম। তো চলুন ঝটপট শুরু করে দেওয়া যাক। একটা পাত্রে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর 1/4 ভাগ ময়দা। এই ময়দাটা আপনারা নাও ইউজ করতে পারেন বা পুরোটাই ময়দার ইউজ করতে পারেন। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। যেরকম আমরা রুটি বা পরোটার জন্য ডো মাখি তার থেকে একটু বেশি জল দিয়েই ডোটাকে মাখতে হবে, একটু নরম করে। তারপরে 7 থেকে 8 মিনিট ডোটাকে ডলে ডলে মাখতে হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়েছি, অল্প অল্প করে মাখছি। দেখুন আমি জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু জলটাকে সবার সাথে মিশিয়ে দিচ্ছি। লাচ্ছা পরোটা যত মাখা ভালো হবে তত কিন্তু ক্রিস্পি হবে আর পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। দেখুন কত নরম হয়েছে পরোটা। এটা কিন্তু আটা বা পরোটা মাখার ক্ষেত্রে আমরা কিন্তু এরকম করে আটা বা ময়দা মাখি না। লাচ্ছা পরোটা বানানোর সময় কিন্তু আমাদের ঠিক এভাবেই নরম করে মাখতে হবে। আর যেরকম আমি ডলে ডলে মাখছি, আপনারাও এরকম করে 7 থেকে 8 মিনিট ডলে ডলে আটা বা ময়দার ডোটা মেখে নেবেন। তাহলেই কিন্তু লাচ্ছা পরোটাটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর মুচমুচেও তো হবেই, আর খুব নরম থাকবে 2-3 ঘন্টা পর্যন্ত। তো এরকম ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন, যেহেতু এটা আমি আটার করছি তাতে এটাতে একটু গ্লুটেনটা কম থাকে, তার জন্য আমি এরকম ডলে ডলে গ্লুটেনটাকে বানিয়ে নেব। এরকম ডলে ডলে মাখার কারণে পরোটাটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে আর অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে, রাবারি হয়ে যাবে না। দোকানে পরোটাগুলো অনেকক্ষণ রাখার পরে কিন্তু রাবারি হয়ে যায়। 7 থেকে 8 মিনিট ডলে নিয়ে দেওয়ার পরে পরোটার সাথে আমরা কাজ করব। দেখুন মাখতে মাখতে পরোটার ডোটা কিন্তু এখন অনেকখানি শক্ত হয়ে গেছে। এখন আর হাতের থেকে বা যে পাত্রে মাখছি সেই পাত্রের গায়ে লেগে থাকছে না। দেখতেই পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা বুঝতেও পারছেন। তো এই পর্যায়েও ভালো করে 7 থেকে 8 মিনিট ঠেসে ঠেসে মেখে নিতে হবে, সুন্দর করে মাখতে হবে। আমি কিন্তু বারবার বলছি যে লাচ্ছা পরোটার জন্য আটা বা ময়দার ডো যত সুন্দর করে মাখা হবে ততই কিন্তু লাচ্ছা পরোটা খেতে ভালো হবে। এবার ওই পরোটাটার জন্য যে আটাটা আমি মাখছিলাম তার মধ্যে 1/2 চা চামচ তেল ভালো মতো ঠেসে ঠেসে মেখে নিতে হবে। 1/2 চা চামচ তেল দিয়ে ভালো মতো আটাটাকে মেখে নেবেন, যাতে তেলটা পুরো আটাটাকে অ্যাবসর্ব করে নেয়। ততক্ষণ পর্যন্তই কিন্তু মাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে তেল লেগে থাকছে। যখন আপনার লাগানো তেলটা পুরোপুরি আটাটা টেনে নেবে তখনই বুঝবেন যে আপনার আটা বা ময়দার ডোটা কিন্তু লাচ্ছা পরোটার জন্য পারফেক্টলি মাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর ঠেসে ঠেসে আটা বা ময়দাটাকে মেখে নিচ্ছি। দাঁড়াও, প্রথম পর্যায়ে আটাটাকে 7 থেকে 8 মিনিট এবং দ্বিতীয় পর্যায়ে তেল লাগানোর পরে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ 10 থেকে 12 মিনিট লাচ্ছা পরোটার জন্য আপনাকে খরচা করতেই হবে। এরপরে মাখা হয়ে গেলে উপর থেকে 1/2 চা চামচ তেল ময়দার গায়ে ভালো মতো লাগিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। আপনারা উপরে ভিজে কাপড় দিয়ে চাপাও দিতে পারেন। আমি ভিজে কাপড় আমার কাছে ছিল না জন্য আমি চাপা দিচ্ছি না। এরপরে ওই মেখে রাখা ডোটার থেকে আমি লেচি কেটে নেব। আমি যেই পরিমাপে নিয়েছিলাম তার থেকে আমার 2টো লাচ্ছা পরোটা হবে, তো আমি 2টো লুচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিটা কাটবেন। আটা বা পরোটার জন্য আপনারা যেরকম লেচি করেন তার থেকে কিন্তু একটু বড় মাপের লেচিটা কেটে নেবেন। লেচিটাকে ভালো মতো গোল করে নিয়ে আমি শুকনো আটা ছড়িয়ে ভালো মতো বেলে নেব। একদম পাতলা পাতলা করে বেলে নেব আমি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি শুকনো আটা বা ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলে নিচ্ছি। আমি যেহেতু হেলদি পরোটা দেখাচ্ছি তার জন্য আমি আটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে ময়দাও ইউজ করতে পারেন। দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে আটাটা কতখানি পাতলা করে আমি বেলেছি।
এবার বেলে নেওয়া পাতলা আটা রুটিটার ওপরে আমি 1 চামচ তেল ভালো মতো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে আপনারা ঘিও মাখাতে পারেন। আমি ওই যে বললাম হেলদি পরোটা দেখাচ্ছি, তার জন্য আমি তেলের ব্যবহারই করলাম। এটা রাইস ব্র্যান অয়েল। আর এই তেলটা ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি শুকনো আটা একটু স্প্রিঙ্কেল করে দিলাম। আপনারা ভিডিওতে তো দেখতেই পারলেন সেটা। এরপরে পরোটা আমি ভাজ করে নেব, মানে লাচ্ছা পরোটার যে মেইন স্টেপ, সেকেন্ড মেইন স্টেপ মানে ভাজটা, সেটা আমি করে নেব। শাড়ির কুচি আমরা যেরকম করে করি, একটা ভাজ করার পরে আরেকটা ভাজ তার উপরে আমরা দিয়ে দিই। আপনারা ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকম করে আপনারা ভাজ করে নেবেন। এই পদ্ধতিতে আপনারা যদি ভাজ করেন তো লাচ্ছা পরোটা কিন্তু একদম পারফেক্ট হবে। অনেক রকমভাবে লাচ্ছা পরোটা শেপ করার পদ্ধতি আপনারা হয়তো ইউটিউবে দেখেন, কিন্তু এই পদ্ধতিতে করলে আপনাদের প্রথমবারেই কিন্তু লাচ্ছা পরোটা একদম খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে আমি কি সুন্দর হাতের মধ্যে রাউন্ড করে নিচ্ছি। আপনারা এরকম করেই পাকিয়ে নেবেন, একটা হাতের মধ্যে পাকিয়ে, আর লাস্টের যে কোণাটা থাকবে সে কোণাটা চেপে ওই প্রথম মাথার সাথে লাগিয়ে দেবেন। এবারে হাত দিয়ে একটু চেপে চেপে শুকনো আটা ছড়িয়ে আমি আবার বেলে নেব। এই পর্যায়ে বেলার সময় কিন্তু আমি আটাটাকে একটু মোটাই রাখবো, একদম পাতলা ময়দার রুটি বা আটা রুটির মতো আমি বেলবো না। একটু মোটা ধরনের যেরকম পরোটা আমরা বেলি ঠিক সেরকমটা করেই আমরা বেলে নেব। দেখতেই পাচ্ছেন খুব হালকা হাতে চাপ দিয়ে আপনারা বেলবেন, নয়তো কিন্তু যখন ভারোটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই লাচ্ছার যে লেয়ারগুলো আছে সেটা খুলতে চাইবে না আপনাদের হাতে যদি অতিরিক্ত প্রেস করে ফেলেন বেলার সময়। এবারে একটা তাওয়াতে আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি। এপিট ওপিট লাল লাল করে সেঁকে নেওয়ার পরে আপনাদের যতটা তেল বা ঘি মনে হয় সেই পরিমাণটা দিয়ে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। আমি এখানে 1 চামচই দিচ্ছি। 1 চামচ তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লাচ্ছা পরোটা। কেমন লাগলো আজকের এই পরোটার রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই শুধু দেখবেন না, বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের লাচ্ছা পরোটার লেয়ার খুব সুন্দর করে খুলে আসলো কিনা। তো দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই লাচ্ছা পরোটার সাথে আমি নিরামিষ আলুর দম সার্ভ করেছি। এটা আপনারা একটা ডিনার রেসিপিও বলতে পারেন, যে ব্রেকফাস্ট বা ডিনারের জন্য আপনারা এই রেসিপিটা চুজ করতেই পারেন। লাচ্ছা পরোটা আর মটরশুঁটি দিয়ে নিরামিষ ছোটো আলুর দম। আর নিরামিষ আলুর দমটার মধ্যেও কিন্তু আমি কোনো ঘি ইউজ করিনি। আর এটাও কিন্তু খুব হেলদি একটা রান্না। দুটো রান্না আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পারছেন পরোটাটা কি সুন্দর লেয়ার ওয়াইজ হয়েছে। আপনারা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই দেখুন আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি পরোটাটাকে তুলে নেব। আপনারা যদি আরেকটু কড়া ভাজা খেতে চান তো আরও একটু কড়া ভাজা করতে পারেন। আমরা এরকমই পছন্দ করি, তাই আমি এরকমভাবেই নামিয়ে দেব। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দুটো লাচ্ছা পরোটা দিচ্ছি আমি একটা প্লেটে, আর দেব 1 বাটি নিরামিষ ছোটো আলুর দম। দেখুন এরকম করে একটু কুকড়ে দিলেই কিন্তু লাচ্ছা পরোটাগুলো খুব ক্রিস্পি আর খুব লেয়ার ওয়াইজ খুলে আসছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আমি কিন্তু কোনো ময়ান ইউজ করিনি। তো কি সুন্দর লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে দেখতেই পারলেন। তো এই পদ্ধতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, আপনার লাচ্ছা পরোটাও ঠিক এরকমই তৈরি হবে। এর সাথে আমি সার্ভ করেছি মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে।